প্রকৃতপক্ষে মেয়েরা ওইসব ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যেসব ছেলেরা ইমোশনাল স্ট্রং, মানে আবেগের জায়গা থেকে স্ট্রং, এবং তাদেরকে পাওয়ার জন্য তাদের পেছে ঘুরঘুর করে না। তাহলে তার মানে কি আপনার উচিত কোনো মেয়েকে পাত্তা নাও দেওয়া? উত্তরটি হচ্ছে না। এরকমটি হলে আপনি লাইফ টাইমেও কোনো মেয়েকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন না। মেয়েদের পিছে ঘুরঘুর না করার মানে হলো কিছু কাজ আছে যেগুলো আপনাকে অন্য ছেলেদের থেকে ডিফারেন্ট ভাবে করতে হবে, যাতে আপনি সহজেই অন্যদের থেকে আলাদা হয়ে যেতে পারেন। দেখুন, আমাদের কিছু নির্দিষ্ট ল রয়েছে, সেই ল গুলি সবকিছুকে পরিচালনা করে। তেমনি মেয়েদের মধ্যেও কিছু ল রয়েছে, সেই ল গুলোই বলে দেয় সে কিভাবে অন্য ছেলেদের প্রতি আকৃষ্ট হবে। যদি আপনি মেয়েদের ল কিভাবে কাজ করে সেগুলো বুঝতে পারেন, তাহলে আপনি অন্য ছেলেদের থেকে কিছু কাজ একটু ব্যতিক্রম ভাবে করলেই খুব সহজেই মেয়েদের কাছে একটি আকর্ষণীয় ছেলে হিসেবে উপস্থাপন করতে পারবেন, যাকে মেয়েরা অন্যদের থেকে আলাদা মনে করবে এবং সহজেই যার প্রতি আকৃষ্ট হবে। এখন আমি এরকমই 3টি মাইন্ড ট্রিক্স এর কথা বলবো, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে মেয়েদের কাছে আরো আকর্ষণীয় করে তুলবে। নাম্বার 1, ঘন ঘন মাথা নাড়াবেন না এবং অট্ট হাসি হাসবেন না। স্টাডি দেখায় যে পুরুষদের হাসি মাখা মুখ মেয়েরা তেমন একটা পছন্দ করে না। যেসব ছেলেরা কম হাসে, তেমন একটা হাসে না, মেয়েরা তাদেরকে আকর্ষণীয় মনে করে। হাসি মাখা চেহারা চেয়েও আমাদের ছেলেদের মুখে যখন হাসি থাকে না, মানে একটু রাগ রাগি ভাব থাকে, মেয়েরা সেটিকে বেশি পছন্দ করে। কেন? আপনার চেহারায় রাগটাপ একটা ভাব থাকে, তাহলে মেয়েদের ব্রেনে সিগন্যাল যাবে যে আপনি বেটার প্রোটেক্টর, তাকে প্রোটেকশন দিতে পারবেন। আপনি খেয়াল করলে দেখবেন, যাদের চেহারায় রাগটাপ একটা ভাব থাকে তাদেরকে কিছুটা হিংস্র মনে হয়। তাকে দেখলে মনে হয় সে তার নিজের এলাকা সেভ করতে পারবে। এছাড়াও আপনি যখন কথা বলার সময় খুব বেশি মাথা নাড়তে থাকেন, তখন এটি সিগন্যাল দেয় যে আপনি ভিক্ষুকের মতো আচরণ করছেন, মানে আপনাকে যা বলা হবে আপনি করুণা নিয়ে তাই করবেন। সো আপনি যখন স্পেশালি কোনো মেয়ের সামনে থাকবেন বা মেয়েদের সাথে কথা বলবেন, তখন খুব একটা হাসবেন না, আর প্রিয় বাধ্যগত ছেলের মতো আপনার মাথা আপ এন্ড ডাউন করবেন না। এতে করে আপনাকে রাপটাপ দেখাবে। তাছাড়াও একটা ছেলে হিসেবে আমাদের খুব বেশি হাসা উচিত না, যদিও বলা হয় আমাদের জন্য হাসি উপকারী। আর একান্তই যদি হাসি দেওয়ার দরকার পড়ে, তাহলে এমন ভাবে হাসবেন যাতে আপনার দাঁত দেখা না যায়। নাম্বার 2, যতটা সম্ভব কম কথা বলবেন। ছোটবেলা থেকে আমরা স্কুল, কলেজে এবং অন্য সিস্টেমের মাধ্যমে এমন ভাবে বড় হয়েছি যাতে আমাদেরকে বেশি কথা বলতে হয়। তবে চুপ থাকা পাওয়ারফুল একটি কাজ, আর এর মাধ্যমে মেয়েদের অ্যাটেনশনকে আপনি আপনার মাঝে টেনে আনতে পারবেন। মানে চুপ থাকা মানে মিস্টেরিয়াস হওয়া, আর মেয়েরা মিস্টেরিয়াস ছেলেদের উপর আকর্ষণ অনুভব করে। আপনি যত কম কথা বলবেন, আপনাকে বুঝতে পারা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, এবং আপনি যখন কথা বলবেন এবং তখন আপনার কথা অন্যদের কাছে মূল্যায়ন বেশি পাবে। আমরা যখন অন্য মানুষের সাথে কথা বলি, তখন উল্টো পাশের মানুষ খুব বেশি জ্ঞানী না হলেও তারা আমাদের ভয়েস টোন এবং আমরা যা বলি সেটার মাধ্যমে আমাদের খুব ভালোভাবে মাপজুপ করতে পারে। যাদের পার্সোনালি খুব স্ট্রং, তাদের কিছু বলার দরকার হলেই খুব কম কয়েকটি শব্দের মাধ্যমে বলে থাকে। তবে মাথায় রাখবেন, আপনি যদি কম কথা বলার অভ্যাস করেন, তাহলে আপনার মধ্যে অবশ্যই কনফিডেন্ট হোল্ড করে রাখবেন। আপনার চোখে মুখে এবং ফেসের এক্সপ্রেশনে কনফিডেন্ট ভাবটা ধরে রাখবেন। না হলে পরবর্তীতে আপনার যদি কিছু বলার দরকার হয়, চেহারায় কনফিডেন্স না থাকলে আপনাকে দেখতে কিছুটা ওয়ার্ড দেখাবে। নাম্বার 3, লাস্ট এন্ড ফাইনাল, কথা বলার সময় কিছুক্ষণ পজ হয়ে নেবেন। যদি আপনি কথা বলার সময় পজ নিয়ে কথা বলেন, তাহলে আপনার কথা বা বক্তব্যকে অনেক বেশি মিস্টেরিয়াস এবং পাওয়ারফুল মনে হবে। আমরা যখন অন্যদের সাথে কথা বলি, তখন সেখানে বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস টোন, আই কন্ট্যাক্ট এগুলোর একটি নৃত্য চলতে থাকে, আর এই বিষয়গুলো নির্ধারণ করে আপনাকে অন্যরা কিভাবে নেবে। যেমন কেউ যদি খুব দ্রুত কথা বলে, আমরা অটোমেটিক বুঝে ফেলি তার মধ্যে কনফিডেন্স কম আর মানুষটা নার্ভাস। আপনি যখন কারোর সাথে কথা বলতে যাবেন, তখন কথা শুরু করার আগে 4 সেকেন্ডের মতো পজ নিয়ে কথা শুরু করুন। কথা শুরু করার আগে যদি আপনি 1 সেকেন্ড আই কন্ট্যাক্ট করে নিন, আই কন্ট্যাক্ট করে তারপর শুরু করেন, তাহলে উল্টো পাশের জন কিছুটা আনইজি ফিল করতে পারে। মাথায় রাখতে হবে, আমাদের উদ্দেশ্য কাউকে আনইজি ফিল করানো না, বরং নিজের দিকে আকৃষ্ট করা। মেয়েরা বায়োলজিক্যালি এমন ছেলেদের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য প্রোগ্রাম যারা একটু ডেঞ্জারাস। যেমনটা বলেছিলাম, যে ছেলেটাকে দেখে ডেঞ্জারাস মনে হয়, মেয়েরা মনে করে তার মধ্যে প্রোটেকশন দেওয়ার ক্যাপাবিলিটি বেশি, মানে এই টাইপের সিগন্যাল তাদের ব্রেনের মাঝে চলে যায়। সেজন্য আপনি যখন কথা বলার জন্য পজ নেবেন বা শুরু করার সময় পজ হয়ে তারপরে শুরু করবেন, তাহলে এই বিষয়টি আপনাকে অন্যদের কাছে ডেঞ্জারাস এবং মিস্টেরিয়াস ভাবে উপস্থাপন করবে। আর মেয়েদের সামনে করলে আপনাকে বায়োলজিক্যালি তারা আকৃষ্ট হবে। এই কাজটি যখন করবেন, তখন আপনার ফেসের মধ্যে প্রেজেন্ট মোমেন্ট একটা ভাব রাখবেন, যাতে মনে হয় আপনি একটি প্রেজেন্ট মোমেন্টে রয়েছেন। এতে করে আপনার এই আচরণটি আরো ইনহেন্স দেখাবে। সো আজকের ভিডিও এত দূরে ছিল। যদি ভিডিওটার প্রতিটি কথা আপনি যদি ফলো করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সাকসেস হবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।